সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গুলিবিদ্ধ এনসিপি নেতার অবস্থা আশঙ্কাজনক, সর্বশেষ যে তথ্য জানা গেল। গুলিবিদ্ধ এনসিপি নেতার সিটি স্ক্যান রিপোর্ট নিয়ে যা জানা যাচ্ছে। এনসিপি নেতা মোতালেবকে হত্যা চেষ্টা, যশোর সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি। জুলাই অভ্যুত্থানের নেতাদের টার্গেট করা হচ্ছে, মন্তব্য আসিফ মাহমুদের। এবার আওয়ামী লীগের 200 নেতাকর্মীর বিএনপিতে যোগদান, সমালোচনার ঝড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। গুলিবিদ্ধ এনসিপি নেতার অবস্থা আশঙ্কাজনক, সর্বশেষ যে তথ্য জানা গেল। জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় প্রধান ও এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। শুরুতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও পরে তাকে শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেওয়া হয়। আজ সোমবার বেলা 11:45 দিকে সোনাডাঙ্গার গাজী মেডিকেল কলেজ হাসপাতালের কাছে দুর্বৃত্তরা তার মাথা লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন মোতালেবকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তার মাথার সিটি স্ক্যান করার জন্য শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিটি মোতালেব শিকদারের মাথার বাঁ পাশে বিদ্ধ হয়েছে। জরুরি বিভাগে নেওয়ার সময় তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা দ্রুত সিটি স্ক্যান সহ প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। গুলিবিদ্ধ মোতালেব শিকদারের পরিচয় তার পকেট থেকে পাওয়া একটি ভিজিটিং কার্ডের মাধ্যমে নিশ্চিত করা হয়। কার্ড অনুযায়ী তিনি খুলনা বিভাগীয় জাতীয় শ্রমশক্তির আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক। বিষয়টি এনসিপির একাধিক নেতাও নিশ্চিত করেছেন। এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ঘটনাটি আমাদের নজরে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। গুলিবিদ্ধ এনসিপি নেতার সিটি স্ক্যান রিপোর্ট নিয়ে যা জানা যাচ্ছে। রাজধানীতে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার পর এবার জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একই স্টাইলে মাথায় গুলি করা হয়েছে। সোমবার দুপুর 11:15 দিকে সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্যে এ ঘটনা ঘটে। আহত মোতালেব শিকদার সোনাডাঙ্গা শেখপাড়া পল্লীমঙ্গল স্কুল এলাকার মৃত মুসলিম শিকদারের ছেলে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান তার সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে এবং আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন নেই। দুপুরে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ সাংবাদিকদের এসব তথ্য জানান। এনসিপি নেতা মোতালেবকে হত্যা চেষ্টা, যশোর সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি। খুলনা মহানগরীতে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনার পর যশোর সীমান্ত জুড়ে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। এনসিপির শ্রমিক উইংয়ের খুলনা বিভাগীয় আহ্বায়ক ও দলের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ মোতালেব শিকদারের উপর হামলার ঘটনায় জড়িত পলাতক দুর্বৃত্তরা যেন সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে, সে লক্ষ্যেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, গত 22 ডিসেম্বর খুলনার সোনাডাঙ্গা থানাধীন সোনাডাঙ্গা আবাসিক এলাকার সামনে দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন এনসিপি নেতা মোতালেব শিকদার। ঘটনার পরপরই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি যশোর ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করে। জুলাই অভ্যুত্থানের নেতাদের টার্গেট করা হচ্ছে, মন্তব্য আসিফ মাহমুদের। জুলাই অভ্যুত্থানের নেতাদের টার্গেট করা হচ্ছে এবং এ ব্যাপারে সরকারকে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে বলে দাবি জানিয়েছেন ঢাকা 10 আসনের স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সোমবার দুপুরে ঢাকা 10 আসন থেকে নির্বাচন করতে মনোনয়ন ফর্ম সংগ্রহ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ দাবি জানান তিনি। আসিফ মাহমুদ বলেন, আজ আমি ঢাকা 10 আসনের প্রার্থী হিসাবে মনোনয়ন ফর্ম কিনলাম। আপনারা জানেন যে ঢাকা 10 আসনটি ধানমন্ডি, হাজারীবাগ, নিউ মার্কেট, কলাবাগান ও কামরাঙ্গীর চরের
55 নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত একটি আসন। এই আসনের মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা আছে এই নির্বাচনকে ঘিরে। এই আসনের প্রত্যেকটি থানা ওয়ার্ডের ভিন্ন ভিন্ন সমস্যা আছে। আমরা সেগুলো নিয়ে সামনের দিনে কাজ করতে চাই। আমরা জনগণের সঙ্গে কথা বলছি, তাদের সমস্যাগুলোর কথা শুনছি, সম্ভাব্য সমাধান নিয়ে আমরা কাজ করছি। আমি এই জার্নিতে ইতোমধ্যে অ্যানাউন্স করেছি প্রার্থী হওয়ার বিষয়টি এবং এই জার্নিতে এই আসনের জনগণের ও সারা দেশের মানুষের সহায়তা চাই। এবার আওয়ামী লীগের 200 নেতাকর্মীর বিএনপিতে যোগদান, সমালোচনার ঝড়। কুমিল্লার দেবিদ্বারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 200 নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। রোববার কুমিল্লা 4 আসনে ধানের শীষের প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল হাসান মুন্সির বাড়িতে আনুষ্ঠানিকভাবে এ যোগদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। 15.5 বছর যেসব আওয়ামী ক্যাডারের মাধ্যমে বিরোধী রাজনৈতিক নেতাকর্মী সহ সাধারণ মানুষ নির্যাতন নিপীড়িত হয়েছে, বিএনপিতে তাদের পুনর্বাসনের সুযোগ দেওয়ায় এলাকায় সমালোচনার ঝড় বইছে। আওয়ামী পুনর্বাসনের খবর ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে। তীব্র প্রতিক্রিয়া জানান জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। এমনকি খোদ বিএনপির অনেক নেতাকর্মীও বিষয়টিকে ইতিবাচকভাবে নেননি। তারা সমালোচনার পাশাপাশি দুঃখ প্রকাশ করছেন। যোগদানকে নগ্ন পুনর্বাসন আখ্যা দিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ক্ষমতার জন্য আজ আওয়ামী লীগের লোকজনকে বিএনপিতে আনা হচ্ছে। গত 17 বছর ধরে যারা নির্যাতন, নিপীড়ন, হামলা মামলা করেছে তাদের আবার দলে নেওয়া তৃণমূল বিএনপির নেতাকর্মীদের অপমান করার শামিল। ভোট কেন্দ্রে অবাধ প্রবেশাধিকার চায় সশস্ত্র বাহিনী। আসন্ন সংসদ নির্বাচনে মোবাইল কোর্ট আইনের আওতায় বিচারিক ক্ষমতা এবং ভোটের দিন সার্বিক পরিস্থিতি মূল্যায়নের জন্য ভোট কেন্দ্রে প্রবেশের অনুমতি চেয়েছে সশস্ত্র বাহিনী। সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বৈঠকে সেনাবাহিনীর পক্ষ থেকে এসব দাবি জানানো হয়। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে সেনাবাহিনীর একজন প্রতিনিধি বিষয়টি উত্থাপন করেন। তবে সভায় তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত নেয়নি সাংবিধানিক সংস্থাটি। বৈঠকের কার্য বিবরণী সূত্রে এসব তথ্য জানা গেছে। ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাতে শহীদ জুলাই যোদ্ধার ভাই আহত। চট্টগ্রামের লোহাগড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীদের ছুরিকাঘাতে জুলাই যোদ্ধা শহীদ ইসমামের বড় ভাই মহিবুল হক আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা 7:30টার দিকে উপজেলার বটতলী মোটর স্টেশন এলাকার আইস পার্কের সামনে এই ঘটনা ঘটে। আহত মহিবুল হক উপজেলার সদর ইউনিয়নের দর্জিপাড়া গ্রামের নুরুল হকের ছেলে। জানা গেছে, মহিবুল হক ও তার বন্ধুরা ছাত্রলীগ নেতা জিহাব ও মিনহাজকে সেখানে দেখে দাঁড়াতে বলেন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ছাত্রলীগের ওই দুই নেতা মহিবুল হকের ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় মহিবুল হককে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক জানান, তার কোমরের নিচে পেছনের দিকে ছুরিকাঘাত করা হয়েছে। সেখানে 6টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন। হামলায় জড়িতরা হলেন লোহাগড়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ জিহাব ও সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মিনহাজ। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল সাংবাদিকদের জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।